না কোন দিকে যাইতে আছে কইতে ইত্তান্ন রে বাবু কইতে ইত্তান্ন কি অবস্থা আন্না গো ভাইয়া পুরা আসেননি বালা আই তো বালা আছি আবারও আইসি আন্নাগোর লগে কথা কইতে টুকুর করি যখন একটু ফেসবুকটা ভিতরে ঢুকি যখন একটু ইউটিউবের ভিতরে ঢুকি ইন্ডিয়া হাতের হাঙ্গা এইডা হিডা জীবন লাগিয়ে ঢুকলে একটা লাগিয়ে থাকে ইন্ডিয়া কাপল ব্লগ একজন বিদেশ যায় হেইতে জিজ্ঞেস করতে আছে হাউ মাচ অফ দিস প্রাইস এরে বাবরে আজ যে শুধু কদূর ব্লগার ওই নাই দেখা জীবন থেকে কত বিনোদন দিয়ে মিস করে যাইতে গিয়ে আছি কিয়ে কইতাম আন্না গো হিয়ান্দি টেফি বেলে শ্বশুর বাড়িতে বেলে কাজ করে না ইয়া কিয়া জানি কয় টেফি বেলে শ্বশুর বাড়িতে কাজ করে না ইয়া এটা নিয়ে বেলে দর্শকরা হিতিরে বেলে রাম দোলাই দিতে আছে টেফির মা করে না কাজ আর এগুন কোন দর্শক ইতিরে কয় ইতি কাজ করে না ইতি টিয়া হয়েছে বিনিময় বিয়ে বসে জাম্বু ইয়া লবি সাবানারে টিয়া হয়েছে দি জাম্বুর গলায় ঝুলছে এন টেফি কিনলে কাজ করব কনসে আনারা দর্শক ইয়ারও আর দিয়ে এটা নিয়ে সাবি না হিতি অনু হিতি অনু হুয়াই না হুয়াইতে হিতি ফোনদের আগার মধ্যে কিতা গঞ্জি একটা গাত দিই ইয়ার পরে হাইজমা একটা হিনছে মাগো ধুপ্পাস এই তো আছে এরপরে সামনের পাশে একজনের দেখলাম লেখলো যে সাবি না তুমি নিচে কিছু পড়ো না কেন এটি বান্ধো না কিসের জন্য আচ্ছা গেল কোন দিকে যাইতাম যদি একটু কোনো জায়গার ভিতরে ঢুকি শুধু বিনোদন ডরে কদূর ঘুমাই না বেলা আপন কিনলে ঘুমাই না যদি কোনো বিনোদন মিস করিলে হিন্দি তিন নাম কিতে বেডিটার নাম কিতে এ হোড়া জ্বলিন না বেডিরে যে কত মায়া আয় দেয়াইছে হারে এসির দগ্ধ হিতি বেলে এবার বেলে হনসম হাঙ্গা করি বইছে শুনছিনি দর্শক হিতি যদি এত বেড়া বেগুনরে হাঙ্গা করিয়া লাই এ দেশের মাইয়া গো কি উপায় হইব এ দেশের মাইয়ারা তো স্বামী হাইতো না বিয়ে বইতে কি আরে বাবু রে এটি কোন দেশে আছি রে এটি কিতে মানে চোখ খুলতে পারি না মানে ঘুম যাইতে পারি না যে বিনোদন মিসের বয়ে দর্শক আর ছাবি না হিতি তো শুয়াই না শুয়াইতে হিতি ইয়া কিয়া জানি কয় হুন্দার আগার ভিতরে গেঞ্জি হিন্দি হিতি ঘুরতে আছে কি আশ্চর্য লাগে আর কুকির তো হিন্দি উলু আছে কালিয়া কিন্তু ডাসরের দিকে আবার দাঁড়িয়ে আইছে আবার শুরু হইব কালিয়ার বাহানা এই নাইক্যা সেই নাইক্যা এই করি নাইক্যা ঘরের থেকে তিনটুপ বার করবো কুত্তার গু বিলার গু। আসসালামাইকুম দর্শক ভাই বোনের আনারা ভালো আছেন নি আবারও আইসে আন্নগর লাইফ প্রচুর ভরপুরে বিনোদন নিয়ে একটা ভিডিও আর ভালো থাকলে আনারা ভাইকে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন যারা করেন নাই তা করে অসংখ্য ধন্যবাদ বেশি লাইক দিন ভিডিওতে চলেন দর্শক সামনের দিকে আনলগে টুকুর করে বেঁকে আইবেন কারা আইতেছেন চলিয়ে যান দর্শক আই সাবিনারেলে কথা কই তারপরে টেভিরেলে কথা কই বুঝছিনি দর্শক বাবু রে কিয়া জানি কয় টেপির আরও কিছু হাঙ্গার প্রোগ্রাম আছে হাঙ্গা না বাচ্চার প্রোগ্রাম আছে হারে প্রোগ্রামের আর শেষ নাই এটার নাম কিয়া জানি কয় টেপি নাকি শ্বশুর বাড়িতে কাজ করে না শাশুড়ি দিয়ে কাজ করো মা এটি কোনো কথা নেই শুনছিনি মা গো বাপার রাজকন্যা বিয়ে হয়েছে বাপা একদিন স্বপ্ন দেখেছিল আমার মা বলেছিল আমার মা বলেছিল আমার বাবা আমাকে এভাবে রাজকন্যার মতো বিয়ে দিবে এভাবে রাজকন্যার মতো বিয়ে হইতেছে হারে রাজ্য ছাড়া রাজকন্যার কাছে আমাদের টেপি মাসিকে বিয়ে দিছে কিন্তু রাজ্য ছাড়া রাজা বইয়ের এতই কিনা গোলাম হয়ে গেছে যার কারণে মাগু ইয়ালে ভাইয়া পুরো বাচ্চা কাচ্চা হইলে প্রথম 2-3 মাস মানুষের হয়তো একটু সমস্যা হয় যে খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে এই টেপি এটা তো হকুনের মতন চেহারা হয়ে গেছে এরম হয়ে গেছে এটা চেহারা শুরুতেই দর্শক তো টেপি মাসি কাম করে না বলে লবি সাবানা আর এটার নাম কিয়া জানি কয় পাশের ঘরের এই যে চাষি শাশুড়ি হেরে দিয়ে কাম করায় এ লেভেলে কিছু দর্শক বিন্দু বেলে হরতাল দিছে যে টেপি কোনো কাজ করে না মানুষের সমস্যা টেপি মানুষের সমস্যা মানুষ এরকম বকা জোকা দেয় আচ্ছা আপনারা কি এই যারা কমেন্ট করেন আপনারা কি দেখেন টেপির মা কোনো কাজ করতে টেপির মা তিতলি কি তারা বেলে এখনো বেলে উঠতে আছে এখনো নট ফর নানি ইংলিশ নট ফর নানি হায়রে বিনোদন রে তো ইংলিশ মারছি হিতি তা আনারা কারা দেন টেপির মা কাজ করতে আসলে মাইনরে তো কাজ করে না মাইনের মাইয়া কি কাজ করবে এরপরে টাকা পয়সার বিনিময়ে বিয়ে বইছে এরকম একটা জাম্বু গলার মধ্যে জড়াই লইছে
দুই কাজের বেডি পাইছে। আজ টেপির বিনিময়ে জাম্বুর পরিবারে দুই বেলা এখন ব্যাগ ভর্তি এখন বাজার আসে, অন্তত বাজার খাইতে পারে। আপনারা তো এই তানজিলার বিয়ে যে হয়েছে ইতির বাবুরে বিয়ে অনুভর আপনারা ইতির বাড়ির বাজার দেখছেন নি? কেচ্ছা বাজার লইয়েই তো 1 মাসের ভিতরে একদম মুরগির ঠ্যাং তানজিলার প্লেটে উঠে না, যতক্ষণ না তানজিলা বাজার করা শুরু করছে। তো দর্শক, তো জিয়ানে আমরা দেখছি এই মাহিনুর বদার মারে দিয়ে সবসময় রুটি বেলাইছে। এই মাহিনুর এই ঢাকা আসার পরও বদার মাকে দিয়ে 5টা না 6টা নারকেল কোরাইছে। মাগো আই যখন জান বেড়ি আমি একটা নারকেলও কোরাইতে রাজি নেই, যেটা সত্যি কথা, হাসা কথা দর্শক। আই নারকেল বাড়িতে কোরাই মানে মানুষ দিয়ে, আর মা 8টা 10টা নারকেল মানুষ দিয়ে কোরাই আর হরে আর দে মানে ঢাকায় আনার জন্য। এর হরে এবারে জানি কি জানি হয়েছে, আনগো ভাইয়া বাজার কতটি করে লেছে বুঝিনি। নারকেলের যে দাম বেড়ার লগে আর 20-এর ঠেলায় আয়ন এটি কোনায় রাখতাম তো এই মুরগি, তারপরে দি মাছ কারণ বাজার থেকে যে 20-এর ঠেলায় মানে মনে হয় বড় বড় 3 ফুলটা নারকেল আমি হালাই দিছি ময়লা জুরির মধ্যে। রাতের বেলায় 10টা 11টা বাজে, মানুষ নেই, কেউ নাই তুইতাম। তো এই আয় ওকে নারকেল কোরাইতে না জোহান জান বেড়ি আই নারকেল কোরাইতে হারি না, বাড়িতে নারকেল কোরাই লই চেষ্টা করলে হাইতাম ন যে তা না, অবশ্যই হারগুম, কিন্তু করি না। বাড়ির গাছের নারকেল আনেই তো মানুষ দিয়ে কোরাই দেয়, এটা হয়েছে কাহিনী। যখন আপাতত ঠেকি যায় এমগে প্রয়োজন হয় তখন অবশ্যই করতে হইব, করবো না কিনলে হাইতান ন কিনলে মানুষের কি অসাধ্য কিছু আছে নাকি? তো এই বদার বদারে দিয়ে বদার মারে দিয়ে 5 নারকেল কোরাইছে ঢাকা শহরের বাসার মধ্যে। আর বদা যায় ভিডিও আইতে তুমি কি পারো, তুমি পারছো নারকেল কোরাইতে? হ্যাঁ পারছো না, তিশা পারে না। তিশা শুধু কাটে দিলে ডাবের পানিটা খাইতে পারে, বুঝছেননি? খুব স্বাদ করে খাইতে পারে ডাবের পানিটা, নারকেল কোরাইতে পারে না। তো তুমি কি পারছো? যে মা দেখেন কয়টা নারকেল কোরাইলেছি, দেখেন আব্বু পারে, তিশা কিন্তু পারে না। তো এরপর আমরা আরও ডাশরও দেখছি, বাড়িতেও দেখছি বাপির মা বাল্টি কাপড় দুই মেলে, কারণ বেটি পরিষ্কার মানুষ তো এই নোংরা মেয়েটি সহ্য করতে পারে না। একদিকে চারিত্রিক নোংরা যেটা আছে দম বন্ধ করে বেটি মানে হজম করে। এর ফলে যে নোংরা একদিন দেখবেন গদ ঝাড়ু দিলে কি পরিমাণ কুত্তা বিলের এদের ঘর থেকে বাইরে, একটা হচ্ছে কালে আর একটা হচ্ছে তিশা, দেখবেন একদিন গদ ঝাড়ু দিলে, অথচ কাজের বেটি প্রতিদিন আইয়ে একদিন গদ ঝাড়ু দিলে কত ময়লা বাইরে। তো বাপ্পির মা এমনিই তো পরিষ্কার মানুষ, কত দিকে যন্ত্রণা সহ্য করবে, এরপরে বেটি বাধ্য হয়ে নিজে কাম করা শুরু করে। তো এই মার মাইয়া হ্যাঁ কি টাকা পয়সা দিয়ে বিয়ে বইছে, জিয়ানে 30 গার্মেন্টস ওয়ার্কার আর কাজের লোক থেকে বাপ্পির কাছে বিয়ে বইছে। এনে 30 একটা কাজ করে না, আর ইয়ানো তানজিলা লাখ টাকা লই যাই জাম্বু পরিবারে বিয়ে বইছে। তানজিলা কি কাজ করব নি করিন না? জাম্বু বোর্ড টাকা এখন ফুদ্দারি মেরতে আছে, হাতে নি তানজিলারা কাম করতে দিব। মা গো মা, আমার সামনে বই ডলা বার সামনে বোরে জুতা ফাই দে লজ্জা সরম 1 ফোঁটা নেই। আর হরে দি কে জানি আফু আরে ফোন করছে, আরে দূর কমেন্ট করে আফু আমরা তো স্বাভাবিক সবাই জুতা ফাই দেওয়া দেখছি, এখন আমাদের একটু শখ আছে যে মাক্ষির ফায়ে যেন বদা একটু জুতা পরাই দেয়। এটা একটু দেখার ইচ্ছা আছে, বাদ বাকি শুধু এটা একটু দেখার ইচ্ছা আছে, মাক্ষির যেন বদা জুতা ফায়ে দেয়। ফির বদলতে ইউটিউবে কত মানুষ যে কুরকুরানি শিখছে বিশ্বাস করেন, যারা বোকা শোকা আসিল, কিন্তু টেফির কুরকুরানি দেয় মানুষ এখন কুরকুরানি শিখছে নাকি? টেফিদেরকে দেখি নাকি মানুষ শিখে। তো এই মাইয়ার যে পরিমাণ কুরকুরানি, এর আরে দর্শক, তো মাইয়ার টাকা পয়সা দিই মানে তিশা তো মানে উর্ফে থেকে আনে দেখলে মনে করবেন হাইরি ইনোচেন্ট, কিন্তু এই তানজিলা তিশার কান কাটিলে বা তানজিলা এত চালাকে মাইয়া গুটগুটটা বাট দেন না। ওই কি জানি কয় বাপ্পির বাড়ির মধ্যে বেশি দিন থাকতে পারে না, জনে বাপ্পির মা আছে তনে কিন্তু বাইক যে তাড়াহুড়া করে বাঘে কিন্তু আবার জাম্বুর বাড়িতে চলে গেছে, থাকতে চায় না, জানে যে এনা আসলে অস্তিত্ব ওদিকের কিছুই নেই, তো যার কারণে এই অবস্থা। তো এটার নাম কি জানি কয় দে বাবার বাড়িতে চলে এসেছে আমার বাড়িতে, স্বামীর বাড়ি না আমার বাড়ি বা শ্বশুর বাড়ি না আমার বাড়িতে চলে এসেছি বাবার বাড়ি থেকে। তো
এই টেফি সারা জীবন দিয়ে এসে বদার মাকে দিয়ে এইভাবে কাজকর্ম সব করায়। বদার মা সব কাজকর্ম করে, টেফির মা কোনো কাজকর্ম করে না। যে বয়স্ক শাশুড়ির যে একটা গুরুত্ব আছে, টেফি তো এগুলো দেখে নাই কোনোদিন চোখে, যার কারণে টেফিও হিয়ে না যায়। দুইটা কাজের ভেড়ি, একটা সাবানা, একটা শৌখিন, একটা রহিমা, দুইটাই তো না। আশেপাশে আরও দুইটা আছে, কাঁথাশিলি মাথাশিলি, আরও দুইটা তো আছে। এই দুইটা আবার একটু কাজ করতে কম ইয়ে। কাঁথাশিলি তো চক্ষু এলেতে আছে কাঁথা শিলতে। দাসিলিও কিন্তু এখন বিজনেসম্যান, বিজনেস ওমেন। তো দর্শক কাছে কোন আন্দাজে তানজিলারে বলে যে তানজিলা শ্বশুর বাড়িতে কাজ করে না। তানজিলা হয়েছে পাওয়ারফুল লেডি শ্বশুর বাড়ির মধ্যে, কারণ লাখ লাখ টাকা ইনকাম করে। এরকম একটা গরিব দুঃখী বস্তি জাম্বু পরিবারের মধ্যে বিয়ে বইছে, টাকা পয়সার বিনিময়ে তারা শুধু 2 বেলা খাইতে পারবো পেট ভরি। এ আবার তানজিলা কি কাম করবে? এর মা কাঁথাশিলি, এর মা গালফুলি আবার সাবানা, ইয়া গরিব লোভী সাবানা যদি থাকে তাহলে তানজিলা কাজ করবে কিনা? যে মাইয়া ইয়া কিয়া জানি কয় সহবাস করি এই কাপড় কাঁথাশিলির দিয়ে ধোয়ায়, যেটা ক্যামেরাতে ধরা পড়ছে, যে সকালবেলা গোসল করি ওই কাপড় ধুয়ে ওই কাপড় লোভী সাবানা ধোয়। আর এই মাইয়া তিশার মাইয়া কারা জানি বলে যে এ মাইয়া কাজ করে না, শ্বশুর শাশুড়ি দিয়ে কাজ করে। আরে ফেটে বাচ্চা কি প্রথম হয়েছে? মাগো বলোগারদের বাচ্চা হইবে? এটা কি মানে কোনো জাতা বিষয় নাকি? সাধারণ মানুষের বাচ্চা হওয়াটা হয়েছে, এটা হচ্ছে নর্মাল একটা বিষয়, মানে হবে এটা প্রাকৃতিকভাবে হোক আর সিজারে হোক, সাধারণ মানুষের একটা বাচ্চা হবে, এটা হচ্ছে নর্মাল বিষয়, আল্লাহ প্রদত্ত। আর হিতিগো এই যে তানজিলা বলেন, ওই যে কদিন পরে কালিয়া আইব, কালিয়া তো এখন কুরকুরানি দিতে পারতেছে না, কারণ তানজিলার কুরকুরানি কালিয়া তাড়াতাড়ি করে বাচ্চা নিছে, যে হ্যাঁ একটু কুরকুর করবো বাবু আঙ্গুটার, আমার রানী, আমার জান, আমার কলিজা। ইয়াতে যায়, এটার নাম কি জানি কয়, দোকানের ভিতরে যায়, যখন সারপ্রাইজ দিছে, সারপ্রাইজের পরে তো মানুষ কুত্তা ধোলাই দিছিল ভালো মতনে, তখন কালিয়ার একটু নটঙ্কি কমছে। আর এদিকে হাঙ্গুরটাকে ফুরাই আঁচলের নিচে ঢুকাইতে পারছে, এই জন্য কালিয়ার মন শান্তি আছে। দর্শক, কালিয়ার মন সান্ত্বনা আছে, কালিয়ার মন শান্তির মধ্যে আছে, আঙ্গুরটাকে আঁচলের নিচে পুরা বাঁধতে পারছে। লজ্জা নাই যে মাইয়া বিয়ের পর দিন আগেই তো চলে গেছে নাজমা খালারে লইয়ে জাম্বুর বাড়ির মধ্যে আগেই গেছে, তো চাওয়ার লাই সাথে এই মাইয়ারও লই গেছে। আপনাকে মনে আছে কিনা সর্বপ্রথম যেদিন এই মাইয়া লবি সাবানের বাড়িতে গেছিল, সেদিন সর্বপ্রথম ভিডিও দিছি। আমিও জানতাম না, আমাকে কোনো একজন ইনফরমেশন দিছে, একজন প্রিয় আপু ইনফরমেশন দিছে যে তানজিলা তার হবু প্রেমিকের বাড়িতে গেছে তার মার দাদিকে নিয়ে দেখানোর জন্য। পরে আমি আসলে জানি না, আন্দাজের উপরে এটা ডিল সার্চছিলাম যে আমার কমেন্টের ভিত্তিতে, তো দেখলাম যে পরে এটা সত্যি হয়ে গেছে। তো দর্শক, এই কথা বলি তো আপনাদের সাথে আমার একটা কানেক্টিং আছে, যেটা কমেন্ট সেকশানে, তারপরে দিয়ে আবার আমি তো এদের নিয়ে কথা বলি, এদের মানে রগে চিনি গেছে। যদি কোনো বিষয় যদি একটু নর্মালিও নিজের অন্তর থেকে কই, মানে যেটা আমি দেখি নাই, যদি না দেখেও যদি কখনো কিছু একটা আপনাদেরকে বলি, আজকে না হোক 11 দিন পরে হইলেও কিন্তু দেখবেন, বা 1 মাস পরে হইলেও দেখবেন কথাটা কিন্তু সত্যি হয়ে যায়। তানজিলার দেখে সবাই শেষ করলেছে। এদিকে শারমিন তো কত ফাইট করতেছে যে একটা বাচ্চা নেওয়ার জন্য, এদিকে তানজিলা বাচ্চা নেওয়ার পর কালিয়া বাচ্চা নিয়ে নিছে। তানজিলা যা দেখাইছে, কালিয়া হেঁটে শুরু করছে, শারমিনও হেঁটে শুরু করছে। পুরা বিয়ে শারমিনের জামাই তানজিলার বিয়ে করছে, ঠোঁটস্থ মুখস্থ করে রেখেছে তানজিলা কি করতেছে। শুধু মাঝে মাঝে আর মনে হয় যে খুকি কোন দিন করিম ব্যাপারীরে আব্বু শ্বশুর আব্বু ডাকা শুরু করে, আর কালিনুরে আবার কতক্ষণে শাশুড়ি আম্মু ডাকা শুরু করে, না মম্মি আর ড্যাডি। আমি শুধু মাঝে ভাবি, কুকি তো এখন 2তলা বিল্ডিং দিছো, কুকি কতক্ষণে, না 2তলা না, এটা বলে 5তলা ফাউন্ডেশন, শুধু ইটের গাঁথনি আর ইটের গাঁথনি, কোনো কিছুই নাই, মানে রড সিমেন্টে কোনো টাইলিং কিছু নাই, এটা বলে 5তলা ফাউন্ডেশন দিছে। তো এখন খুকি কইতাছে, আমি শুধু চিন্তা করি আর ভাবি, যে ভাবতে থাই যে এই খুকি কোন দিন, মাঝে যখন কুকির ভিডিও দেয় মাঝে ভাবি কুকি এত যে শুদ্ধ ভাষা কথা বলা শুরু করে দিচ্ছে, উলু হুলু বাট কিন্তু মানি। তা আর মনে ভাবি যে কুকি কোনদিন করিম ব্যাপারীর ড্যাটি ডাকা শুরু করে, না শ্বশুর আব্বু বলা শুরু করে। দেখবেন আমরা কুকি ঘরে কাজ যেন ফ্লাশটা সোনা মারি লেব, 2-4টা পানি চার ঘরে ঢুকাইব। কয়দিন পরে কুকি করিম ব্যাপারীকে ডাকবে ড্যাটি, আর কালিনুরকে ডাকবে মমি।
একটু আগাই থাকবো, ইংলিশে ডাকবো ড্যাটি। কারণ হয়েছে তানজিলা তো শ্বশুর আব্বু আর শাশুড়ি আম্মু, তো যার কারণে ইয়া কি শারমিনও শুরু করছে আম্মু, শাশুড়ি আম্মু, শ্বশুর আব্বু আব্বু পেয়েছে। কিন্তু শারমিন মনে হয় জীবনে সংসারই হইতে ইতো না, গুছাই নিছে ঠিকই। এই যমরাজ তো আসলে আগে বিয়ে শাদি করছে, যমরাজের তো আগে বাচ্চা টাচ্চা আছে, এবার বাচ্চা হইলেও না হইলে না, যমরাজ তো শারমিন টাকা আছে সেই পর্যায়ে যমরাজ, সেটা সেই লোভের কারণে। কিন্তু সংসার করবো, সংসার ঠিকই যাবো, চলবো, কিন্তু শারমিন কখনো মানে ওইভাবে গুছাইয়া যে একটা সংসার করা, ওইভাবে সংসারে মনোযোগ দিতে পারতেছে না। শারমিন রয়েছে চরি বড়ি খাইনা মানুষ। কালিয়া কোনোদিনও সাংসারিক মেয়ে না, সাংসারিক মেয়ে না। তানজিলা হয়েছে সাংসারিক তো মেয়ে না, কিন্তু তানজিলা এটা বুঝে যে বাপ্পির বাড়িতে তার অস্তিত্ব নাই, তার ঠিকানা নাই, যার কারণে তানজিলা ওই বাড়িটাকেই গুছাই নিছে এবং এদেরকে লেফট রাইট করাইতে থাকবো। এডির মাথার মধ্যে কাঁডল ভাঙ্গি তানজিলা খাইবো। দর্শক যাই হোক, শারমিনের সংসারটা ঠিক হোক, একবার সংসার ভাঙছে, আবার যেন এই মাল্টিপ্লাকের সংসার যেন না ভাঙে। কয়দিন ভরকা, কয়দিন হেজাব, কয়দিন বোরকা, অনাবার ল্যান্ডটা, মানে এদের লজ্জা সরমকে এক ফোটাও নেই। কোনো মানুষ মাথায় হিজাব উঠাইলে মানুষ কি আসলে হিজাব খুলতে পারে না কেন? এত লজ্জাহীন এদের। এরা ক্যামেরার সামনে কাজ করে। টেফি দেখলাম এদিনকে 5টা না 6টা না কয়টা নিয়ে আইছে হিজাব, সব দিয়ে একই হিজাব কিন্তু কালার চেঞ্জ। তো টেফিও নাকি মাঝে পড়তে মন চাইলে, পড়তে ইচ্ছে হইলে তখন যেন পড়তে পারে ল্যাঞ্চে মাঝে। লুলু যে টেফিরে এটা কি জানি কয়, হিজাবের সেট দিছে, হিজাব না নামাজের সেটটা দিছে লুলু। হ্যাঁ কই লুলু কখন বুঝে তানজিলারে এই নামাজের হিজাবের সেট দিছে, নামাজের সেটটা দিছে নামাজ পড়ার জন্য আর কি, যে হিজাবের যে ইয়েটা দিছে। আর আমি মনে কই এই তানজিলার জীবনে কোনোদিন পশ্চিম দিকে ইচ্ছে কিনা আল্লাহ জানে, যেখানে তেইশা কয় যে মাগরিবের টাইমে বলে হিতু ঘুম যায়। আর কি তা কইতাম, দেওয়ানবাগির কথা কই। দেওয়ানবাগি কথা কওয়ার আগে আর একটু কথা কই বেল্লালদের বাড়ির জায়গা নিয়ে। যে বেল্লালদের বাড়িতে একটুখানি জায়গা আছে, কয় ডিসিম, 3 ডিসিম না 1.5 করা করে বলে এক ভাই বোন হাইবান, কড়া মরার হিসেব কি আমি জানি না। তো যে জায়গাটা পাইবে এখানে বেশিরভাগ জায়গা খুকির শাহিন আর এটার নাম কি জানি কয়, শাহিন আর মিজানের কিনা জায়গা বেশিরভাগ অংশ, আর কিছু অংশ এদের ওই যে এটার নাম কি জানি কয়, করিম ব্যাপারীর মায়ের জায়গা, এটা মায়ের বাপের বাড়ি, এটার মধ্যে থাকে, নিজেদের বাড়িতে তো তিসারা থাকে না। করিম ব্যাপারী ইয়ারা মেন বাড়ি থেকে খুকিরা চাইতেছে এখানে তো আসলে বাবুরা নিজেরাই ঘর উঠায় না, যে করিম ব্যাপারী যে চাইলেই বাবুদেরকে ঘর উঠাইতে দিবে না এমন কোনো নাই, কারণ নাই। এখানে হয়েছে ধরেন কি জানেননি, করিম ব্যাপারী বাবুর মা করতো চাকরি, বাবুর বাপ ছিল বিদেশে, এই জন্য তাদের গ্রামের মধ্যে ঘর উঠানোর প্রয়োজন হয় নাই। আর আগে বাঙ্গারি সুঙ্গারি ঘরের ভিতরে থাকতো, যেখানে সবাই যাইতো, যেটা হয়েছিল তিশার দাদির ঘর ওই টাইপের। তারা যেহেতু গ্রামে থাকতো এই জন্য তাদের ঘর বাড়ি আছিল। তো শারমিনের মা তো আগে থেকেই চাকরি করতো, দেখে তার আর গ্রামের প্রতি ছিল না, গ্রামে ছিল না, এই জন্য বাবুদের ঘর নাই বা ঘর উঠাইতে পারে নাই বা উড়াই নাই, প্রয়োজন হয় নাই, তারা থাকতে পারবে না, যাই ঘর উঠাই লাভ কিতে? একটা মানুষের ঘর উঠাইয়া কী লাভ গ্রামের মধ্যে যদি না থাকতে পারে? তো খুকি তার একটা ভিডিও থেকে বলছিল যেহেতু মিজান আর এখানে এটার নাম কি জানি থাকে, মিজান আর শাহিন 2 জন। তো খুকি একটা ভিডিও, তো এমনি আবার চাচা শ্বশুররাও আছে। তো খুকি আবার একটা জিনিস বলছে, এদিকে কিন্তু জায়গা অল্প একটু, এটার মধ্যে আমি বেলালের চাচারাও ভাগ পাইব, তারপর আবার হয়েছে বেল্লালরাও ভাগ পাইব। খুকি আবার সেদিনকার ভিডিওতে দেখাইছিল না যে মাঠের মধ্যে যায়, যে চাচাদেরকে নিয়ে আর বেল্লালদেরকে নিয়ে ওই বাড়ি থেকে ভবিষ্যতে এই দিক দিয়ে একটা বাড়ি বান্ধাই দিব মাঠের মধ্যে, যেটা ওই কালিয়ার যে সনবাড়ি আছে না, সনবাড়ির সামনের জায়গাটা, ওদেরকে এক সাইড করিয়ে চাচাদেরকে ওই বাড়িতে দিয়ে দিব, বিনিময়ের অদল বদল করব। খুকি যেটা বেল্লালের সামনেই ক্যামেরার সামনেই বলছিল। তো আমি দেখতেছি ইউটিউবে এটা নিয়ে এমন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, ভুয়া ইনফরমেশন দিয়া। এটার নাম কি জানি, বেল্লালের মা করিম ব্যাপারীর নামে মামলা করছে। আরে কালিয়া বাবুরে নিয়ে আইসে হিয়ানে
কি জানি কালে আর একটা ফসম ছিটতে পারতেছে না, বাবুর মারা ছেলেরে কায়রা নিয়ে আইছে। আর বাবুর মা এই জাগার জন্য বাড়িতে থাকবো, এটার লাই করিম ব্যাপারীর মামলা করব। এটা কি আদৌ বাবুর মা চাইলেই বাড়িতে ঘর করতে পারবে, কিন্তু তাদের মধ্যে মনে হয় একটা সমাধানে আসছে যে ওই দিক দিয়ে জায়গা। আর বাবুরা যদি এইখান থেকে বাইরে সামনের মাঠের কালিয়ার ওই জায়গাটার মধ্যে বাড়ি করে বা চাচাদের সাথে যদি আলাদা বাড়িতে দিয়ে দেয়, এটা কিন্তু হিসাব খারাপ হয় না, ভালোই হইতে পারে যে আলাদা হয়ে গেলে এত ঘনবসতি না বানায়। এটাও সুন্দর। আর না চাইলেই যে করিম ব্যাপারী বাবুদেরকে জায়গা দিবে না, এটা কি সম্ভব নাকি? সবার জায়গা। আর বাবুদের দিয়ে এনে জায়গা আছে, খুকি নিজ মুখে বলছে যে তোদের তো এখানেও জায়গা আছে। এখন এটা চাইতেছে তারা এই বাড়ি থেকে ওই বাড়িতে দিবে। শাহিন আর বোলার এই জায়গা লাগবে, এটা একটা আলোচনার মধ্যে মানে কথা বলতেছে তারা। তো তার মানে এই না যে বাবুর মা যাইয়া করিম ব্যাপারীর নামে মামলা দিয়ে দিছে এটার জন্য। কি হাস্যকর কথাবার্তা এগুলা। এই বিয়ের জন্য মিমরে বিয়ের জন্য, কারণ মিমরে বিয়ের জন্য বাবুর মা রাজি ছিল না, তারপরও বাবুরা হাত করছে বিয়ে বসার জন্য মিম। তো সেই কারণে বাবুরা হাত করছে মিম। আর এই কালিয়া বিয়ে করার পরে দেখেন নাই কি করছে না করছে, কি কাহিনীগুলা করলো। এই কালিনুর কি কাহিনী করলো যে সেদিনকে বেড়ে গেল, 2 পয়সার ফাত্তাই দেয় না বাবুদেরকে। এই বাবুদের বেলা আবার সাহস হইব বলে একটা কথা, ইউটিউব চ্যানেলে পর্যন্ত মুখ খুলি ভয়ে কয় না, যা কয় না একদিন শারমিনেই কইছে, আর কেউ কয় নাই। শারমিনেই একটা ভিডিও শুধু করছে। ইউটিউবে তিশা যে পরিমাণ অপমান শারমিনদের করছে, তিশার মাইয়া এই যে গয়না নিয়ে। এরপরে আবার এটার নাম কি জানি কয় দে, বাবুর বাবা মারা যাওয়া অবস্থায়, যখন মারা যাওয়া অবস্থায় এরা কি পরিমাণ অত্যাচার জুলুম করছে এদের বাসার মধ্যে, রুগীর মাথার উপরে এই তানজিলার বিয়ের সময় কি পরিমাণ জুলুম করছে, বদা সহজায়, তারপরে এগুলো সহ্য করছে, জায়গা দিছে। সত্যি দর্শক, আমরা হইলে আমাদের এই ধৈর্য দিত না। আমরা হইলে বলতাম যে ভাই তোমরা হোটেলে উঠো, তোমরা এখানে এই রুগীর মাথার উপরে উঠো না। এটা ধৈর্য দিত না কোনো মানুষেরই, এরকম একটা ঘরের ভিতরে জামাই লইয়া বদার বাচ্চা বদাস কেউ দিত না। তো এরা মানে কিছু করার নাই, এখানে কিছু করার নাই, উঠতেছে। এদের দ্বারা 2টা ইউটিউব চ্যানেল দেখছে, 2টা টাকা দেখছে, এটা কিন্তু। তো আপনারা দেখে এইটা একবার আদৌ কোনো সত্যতা আছে কি না আপনারা কিছুদিন অপেক্ষা করেন, যে এই কিছুদিন অপেক্ষা করেন করিম ব্যাপারীর নামে বাবুর মা মামলা করছে, এই ধরনের কোনো কাহিনী করছে কিনা আপনারা কিছুদিন অপেক্ষা করলে বুঝতে পারবেন। অবাক হয়ে যায় মানুষের এই ধরনের ইনফরমেশন নেই। আমি কমেন্ট সেকশানে কিছু কমেন্ট আপনারা করেন যে আপু বাবুর মা নাকি এর নামে মামলা করছে, এটা কি আদৌ সত্য? জীবনে এসব কথা সত্য না। অপেক্ষা করেন, অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন, আমি বলা লাগবে না। তো তাদের মাঝে কিছু আলোচনা হইতেছে, বা বেল্লাল বা আরও যে ডাকাত কাকু সোরা কাকু যেটি আছে, শাহিনার মিজান এই জায়গাটা বাড়ির এই মেন জায়গাটা নিতে চাইতেছে, যেহেতু তারা বিল্ডিং টিল্ডিং করছে, ঘনবসতি না বানায় পাশে তাদেরকে ওইখানে জায়গাটা একটা বাড়ি বানাই দিব, যেটা কালিয়াবুতুরির ওই যে বাড়িটার সামনে, সনবাড়ির সামনে। এটা আলোচনা চলতেছে। তো এটা এখনও কথাবার্তা ঠিক হয় নাই, বা বাবুরা মানছে কি না ওইটাও ঠিক না। এটা কথাবার্তা হইতেছে, এমন না যে এই জায়গা নিয়ে তারা এত তর্ক বিতর্কের দ্বন্দ্বে চলে গেছে যে এটার জন্য মামলা করতে হইব বাবুর মার। উল্টা নির্লজ্জ বেহায়ার মতো বেলাল সহ যায়, বিলহে চোট্টার মতন যায়, কালিয়াবুতুরি পাত্তা দেয় না, কালিয়াবুতুরির মা পাত্তা দেয় না, ওইখানে যায় সুন্দর করে নির্লজ্জের মতো যায় খাইতে বই যায়। তো এরা বেলে দিব করিম ব্যাপারীর নামে মামলা। আয়ান্না করে এই কথাগুলা চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনারা মানে এতটা আত্মবিশ্বাস নিয়ে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা অপেক্ষা করেন, আরও কিছুদিন পরে দেখতে পারবেন আসলে বাবুর মা কোনো মামলা করছে কিনা করিম ব্যাপারীর নামে। আর করিম ব্যাপারীদের মামলা চলতেছে অন্য মানুষের নামে, যেটা মামলা চলতেছে অন্য মানুষের নামে। কিছু জায়গা তারা কিনে দিছিল, যেটা তো তিশার দাদির যে জায়গাটুকু আসিল এইটা আসিল। তো বাড়তি জায়গাটুকু খুকি যেটা নিজের ভিডিওতেই বলছে, যে নিজের ভিডিওর মধ্যে বলছে যে বাড়তি জায়গাটুকু তারা একজনের থেকে কিনে নিচ্ছে। যারা জায়গা জমিনের ভেজালে একবার পড়ে তারা বুঝতে পারে। আমি নিজে পার্সোনালি একবার যেহেতু পড়ছি, আপনাদের সাথে শেয়ার করছিলাম এই কথাটা, যার কারণে আমি জানি যে জরিফে হয়তো বেচছে ঠিকই তাদেরকে এইখানে, কিন্তু যখন আবার নতুন করে জরিপ হয়েছে আর জায়গাটা ভুল উঠে গেছে, যেটা পিছনের সাইডের
পিছনের সাইডে কিন্তু করিম ব্যাপারীর দখলে আছে সামনের সাইডে। ঘটনা কিন্তু এইটা। তো অন্য মানুষ মামলা করছে, আর বাবুদের জীবনও হুন্দের মধ্যে বোতল নাই, করিম ব্যাপারীর নামে মামলা করতো। আর মামলা যদি কইরাই থাকে বাবুদের ঘর মিমেরদের ঘরে আবার নির্লজ্জের মতো যায় আবার লোকমা দিতে বসতো না। অপেক্ষা করেন, অপেক্ষা করলে আপনারা বুঝতে পারবেন যে এই যে একটা বিষয় ইউটিউবে আমি দেখতেছি লাড়া ছাড়া হইতে আছে। বাবুর মা মামলা করছে শারমিন নাকি বলছে শারমিন রে এটার নাম কি এটা কার মতো সানির বোনের মতো মারি ফেলতে চাইতে আছে। তারপর হয়েছে আরও কিছু বিষয়। তো এটা দেখবেন 2-3 দিন পর আর এটা নিয়ে আর কোনো ভিডিও আসবে না, থামি যাবে, এটা নিয়ে কোনো কথাই হইব না। দেখতে থাকেন আপনারা। তানজিলা শারমিন রে ইউটিউবের মধ্যে ওই গয়না লই কি পরিমাণ বেজ্জুতি করছে, কি পরিমাণ অপমানি করছে তানজিলা। তারপরে শারমিন ঘুরে ফিরে কয় সে সোড়ো। তারপরে তিশা আফারা এরকম করছে। তারপরে দেখেন শারমিনের কেমনে ভিডিও বানাইছে, কেমনে একটা ভিডিও বানাই দিয়ে চলে গেছে, একটা টু শব্দ পর্যন্ত করে না, হেরা করব মামলা ইয়ের নামে। ভাই সমঝোতার মধ্যে এরকম অদল বদল হয়, এটা নিয়ম আছে গ্রাম অঞ্চলের দিকে। সমঝোতার মধ্যে যদি কেউ একটা ঘর বাড়ি উঠাই ফেলে তখন এটা অদল বদল হইতে পারে। এখন মানা না মানা এটা বাবুদের ব্যাপার, কথাবার্তার মধ্যে এরা হয়তো সমাধা করবে এই বিষয়টা। এমনি অন্যের মামলা ঝুলতেছে এই জায়গা নিয়ে, আবার বাবুর মা মামলা করবে করিম ব্যাপারীর নামে। আর একটা মামলা আছে যেটা একটা জায়গা জমিনের ব্যাপারে একটা মামলা আছে। কি মামলা জানেননি দর্শক? একজনের জায়গা আরেকজনের নামে যখন উঠে যায় তখন দুই পরিবার কিন্তু জানে যে জায়গাটা এতের ভুলে আরেকজনের নামে উঠে গেছে। এখন বাধ্যগতভাবে এটা একটা সিস্টেম রুলস যে এই কারণে একটা মামলা দিতে হয়, তখন যার জায়গা তার নামে ফেরত নেওয়া হয় কেমনে কেমনে এর মাধ্যমে। এটা কোনো আসলেই যে একজনের নামে মামলা দিয়া জেল খাটানি বা ঝামেলা এটা না, এরকম কিছু না। ওই যে জায়গা একজনের জায়গা আরেকজনের নামে ভুলে উঠে গেলে এটাকে কাগজপত্র সঠিক করার জন্য একটা মামলা দিতে হয়। তো আপনারা দেখতে থান, আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে কিছুদিনের ভিতরে দেখবেন এই বিষয় নিয়ে একদম চুপ হয়ে যাবে, আর কোনো ঘটনা নাই। পরে সঠিক ইনফরমেশন এবং অথেন্টিক তথ্য আপনাদেরকে কেউই আর দেবে না, চুপ হয়ে যাবে এই বিষয় নিয়ে। একটা কথা আপনাগুলোকে কই, বাবুর মা যদি মামলায় দিত তাইলে করিম ব্যাপারীর নামে এই জাগার জন্য সামান্য দেড় করা কতটুক জায়গা 3 কাঠা নাকি, আচ্ছা যাই হোক যতটুকুই জায়গা হোক, এখানে এরা পাইব কতটুকু অংশ, এরা পাইব ওই যে তিশার দাদির অংশটা, যেটা তিশার দাদির। আর যেটা মিজান আর এটার নাম কি জানি কয় বোলা, মিজান আর বোলা তো একই, শাহিন যেটা কিনছে তারা, এটা তো তাদের জায়গা। আর দাদির অংশ থেকেই না এই বেলালরা ভাগ পাইব। আর একটা কথা কেন করে করিম ব্যাপারীর নামে যদি বাবুর মা মামলাই দিত, বাবুর মারে কি খুকি নিয়ে সুন্দর করে আপ্যায়ন করে ভাত খাওয়াইতে বসাইতো না, বাবুর মা তাদের বাড়িতে যাইতো। তারপর হয়েছে আর বাবুর মারে কি তাদের রান্না করে তাদের ঘরের মধ্যে টেবিলে বসে কি ভাত দিত? বলেন তো আপনারা দর্শক, কি হাস্যকর লেম টাইপের যুক্তি। আর বেল্লাল খুকির সাথে তো লাভিং দেয় 2 দিন পর। যদি এরা জাগা জমিন নিয়ে যদি এত ঝামেলার মধ্যে জড়াই যেত, শারমিনরা আর বেল্লালরা এই জায়গা এইটুকু নিয়ে যদি এটা নিয়ে তারা দ্বন্দ্বে যাইতো বা আইনি পর্যায়ে যাইতো, তাহলে আপনারা কি মনে করেন বেল্লালের মা যাইয়া কালিনুরের ডাইনিং টেবিলে ভাত খাইতে বইতো? এটা যুক্তি আছে কিনা এটা একটু কমেন্ট সেকশানে লেখেন। আপনারা অনেকে কমেন্ট সেকশানে আমার লেখেন আর বলেন যে আপু কমেন্ট পাবলিশ করেন না, হাসাহাসি করেন। এবার এটা বাদ দিয়ে যান, আপনারা কমেন্ট করছিলেন, জানতে চাইছিলেন, এই জন্য একটু রান্না করে যারা কমেন্ট করছিলেন তাদের উদ্দেশ্যে বলছি যে একটু ক্লিয়ার করছি। আপনারা দেখবেন এটা নিয়ে আর কোনো কথাই হবে না, একদম চুপ হয়ে যাবে, দেখবেন কিছুই হবে না। কয়েকটা দিন অপেক্ষা করেন, শুধু কয়েকটা দিন অপেক্ষা করেন, এই ধরনের ঘটনা আজও ঘটছে কিনা আপনারা দেখতে পাইবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে দেওয়ানবাগি ইতি অন মানে সাবিনা ইতি অন এর মধ্যে যায় নাই, কি জানি কয় দে ইতি অন জিমে যায় নাই রে বাবুরে, কি লজ্জা শরম কোনো কিছু নাই। মাথার উপরে একটা বাঁধলো, হিজাব বানলো লম্বা করে, কি বলে এটা খাজামানা কুজামা একটা মাথার মধ্যে বাঁধলো। এদিকে মানে গাদ্দাইড়ি ধুপুস করতেছে দেওয়ানবাগির, এটি কিতে কি হাস্যকর, মানে কি ধরনের নমুনা এই দেওয়ানবাগি? লজ্জা শরম কি কিছু নাই? আমি কালকের ভিডিওতে কইছি তুই জিম করস ভালো কথা, ভাই তোর এভাবে গেটাফে কেন ক্যামেরার সামনে আইতইব? মা গো মা, এরম মা অবস্থা কোনো জায়গায় দেই ঝাড়ু দিতে আছে, কি জানি কয় ঝাড়ু দিতে আছে মানুষের সামনে, এদিকে বাবু আইছে, এদিকে কে খুকির মা আইছে,
খুকিরে খুকি এখন পটাত করে একটু বড় লোক হয়ে গেছে, শাহরি মার লগে একটু দান দিতেছে, খুকির মারে আনি বইয়ে রাখছে খুকি ঘরের মধ্যে। তো এর দেহন বাগিরলে ভিডিও বানাইতে চাই না, আর মুখে দিয়ে কথাই যেন দেহন বাগিরলে কথা কইতে চাইলে কেন জানি আর কাছে সবসময় দেহন বাগিরে অ্যাব নর্মাল মনে হয়, মানে দিক পাস নাই। আচ্ছা কর না, এই যে ক্যামেরাটা ধরে রয়েছে, তুই শুকাস না রে ভাই, তুই আগে একটু নিজের পরিবর্তন কর, করে তারপরে তুই দেখা, তোর কি লজ্জা শরম কোনো কিছু নাই রে। শেষ পর্যন্ত বাবুকে নিয়ে তান্ত্রিকের পানি পড়ার জন্য বাবুকে নিয়ে তন্ত্র মন্ত্র কালিয়া সাধনা করছে কয়দিন, বাবুকে আসলের নিচে রাইখা তান্ত্রিক কালিনুর মাতা কই দিছে যে এতদিন থাকতে হইব, কালিনুরের পায়ের নিচের মাটি পানি পড়া খাওয়াইতে হইব বাবুকে 40 দিন বাড়িতে রেখে, 40 দিন না কয়দিন কি জানি কয়দিন আছিল বাবু, মনে হয় তান্ত্রিক কালী মাতা সাধনা করতে বসছিল, কিয়া জানি কয় লাল টাইপের একটা আবায়া পরি না কিতা পরি একটা পরি বইছে, বই তান্ত্রিক মাথা সাধনা করছে 30 দিন না 40 দিন না 20 দিন কয়দিন আছিল কালিয়া, এই কয়দিন বইবে বাবুকে তান্ত্রিক মাথা সাধনা করছে যে এই কয়দিন কালিনুরের কালী মাতার পায়ের নিচের মাটি খাওয়াইতে হইব, পা ধোয়া পানি খাওয়াইতে হইব। এই যে কয়দিন বাড়িতে আছে, তারপরে একেবারে শেষ মাস কালিয়ার আসরের লগে বান্ধ হইব, আর কোনো দিন এই সুটটা ছাড়া হইতো না, সুটটা ছাড়াকে বাঁধি রাখার জন্য কালিয়া বাবুকে বাড়িতে নিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে এতদিন আটকে রেখেছে। ভাই যারা ঢাকা শহরে একটা বাসা আছে, তারা এই ঠান্ডার মধ্যে জীবনও এরকম গ্রামে যায় এতদিন কোনো দিনও থাকতো না, যাইবো যখন শীত একটু কমবো, গ্রামে শীতের সময় মজা বেশি, যে পিঠা টিটা বানায়, এটা অন্য ধরনের একটা মজা। তো মানুষ যাবে কখন, যখন একটু শীত কমে, তারপরে কমের দিকে তখন একটু যায় মানুষ, যখন বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায় তখন যায়। কিন্তু এখন কত হয়েছে, কালিয়ার তো কোনো সন্তান আদি কেউ জীবনে স্কুলে যাবে কিনা এটাও সন্দেহের বিষয় আছে, যায় কিনা স্কুল পর্যন্ত। তো তো এই কালিয়া এই ঠান্ডার ভিতরে এই গ্রামের মধ্যে মাইয়াডারে লই যায় বই রয়েছে, মানে এখানে বসে থাকার মানে হয়েছে তন্ত্র মন্ত্র সাধনা 40 দিন না 35 দিন না কয়দিন করাইছে কালিনুরকে দিয়ে। এই জন্য মানে যেন এদের সুটটা ছাড়া না হয়, সুটটা ছাড়া যেন না হয়, মিমের আসলের সাথে যেন সুন্দর করে বাধা পড়ে, এই জন্য কালিনুর তন্ত্র সাধনা শেষ, এখন আবার ডাক